শুরুতেই জানিয়ে দেব, বৈরুতে বিমান হামলা জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ। জানিয়ে দেব, মুসলিম উম্মার অভ্যন্তরীণ শক্তি দিয়ে ইসরায়েলকে নির্মূল করা সম্ভব বলছেন ইরানের সর্বোচ্চ নেতা। এছাড়া রয়েছে 23 রকম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4000 কিলোমিটার পাল্লার ড্রোন দেখালো ইরান। চলছে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের কুচকাওয়াজ। সর্বশেষ জানিয়ে দেব, আমাদের রাষ্ট্রদূতের উপর হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বৈরুতের বিমান হামলার জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ। লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা জবাবে দখলদার সেনাবাহিনীর একটি প্রধান কমান্ড সেন্টার, গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অবৈধ ইহুদি বসতিগুলোতে হিজবুল্লাহ হামলা চালায়। হামলার সময় ইসরায়েল উত্তরাঞ্চলে 30টিরও বেশি অবৈধ বসতি স্থাপনায় সাইরেন বাজায়। ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, বিমান হামলা জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় 200 রকেট এবং ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর উত্তরাঞ্চলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক ভীতি ও ত্রাসের সৃষ্টি হয়। হামলার সময় বাজানো সতর্ক সংকেতে লোকজন হুড়োহুড়ি করে আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়তে থাকে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা কাতিউষা রকেট দিয়ে হামলা চালিয়েছে। তারা বলছে, তাদের রকেট ও ড্রোনের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তরাঞ্চলের 4টি সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা সংস্থার সদর দপ্তর। হিজবুল্লাহ দাবি করছে, গতকাল বিমান হামলায় সংগঠনের শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার জন্য এই গোয়েন্দা সদর দপ্তর দায়ী। গতকাল ইসরায়েলের বিমান হামলায় বৈরুতের 8 জন অধিবাসী শহীদ এবং 49 জন আহত হয়েছেন। মুসলিম উম্মার অভ্যন্তরীণ শক্তি দিয়েই ইসরায়েলকে নির্মূল করা সম্ভব বলছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল কোনো রাগঢাক ছাড়াই নির্লজ্জভাবে অপরাধ করে যাচ্ছে। গাজাতে একভাবে, পশ্চিম তীরে একভাবে, লেবাননে একভাবে, সিরিয়াতে আরেকভাবে। যোদ্ধা নয়, যেন তারা সাধারণ মানুষকে টার্গেট করছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সঙ্গে দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতগণ এবং 38তম ইসলামী ঐক্য সম্মেলনের অতিথিরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল অপরাধ করে যেতে পারছে, কারণ আমরা মুসলিম উম্মাহ আমাদের ক্ষমতা ব্যবহার করি না। আমাদের অভ্যন্তরীণ শক্তি মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড অর্থাৎ ফিলিস্তিন থেকে ক্যান্সারযুক্ত টিউমার ইহুদিবাদী ইসরায়েলকে নির্মূল করতে সক্ষম। একই সঙ্গে এই অঞ্চলকে আমেরিকার হস্তক্ষেপ থেকে মুক্তি করে দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ফিলিস্তিনি দখলদার সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে মুসলিম দেশগুলোকে এই অপরাধী চক্রের সঙ্গে সম্পূর্ণরূপে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ন্যূনতম এই কাজটি এখন মুসলিম বিশ্ব করতে পারে। আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, মুসলিম বিশ্বকে দখলদার ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্কও কমিয়ে আনতে হবে। মিডিয়ার মাধ্যমে আক্রমণাত্মক তৎপরতা জোরদার করতে হবে এবং মুসলিম বিশ্বের পক্ষ থেকে এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে যে তারা নিপীড়িত ফিলিস্তিনি জাতির পাশে রয়েছে। এদিকে 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4000 কিলোমিটার পাল্লার ড্রোন দেখালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে অন্তত 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছেন। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী 4000 কিলোমিটারেরও বেশি পাল্লার একটি নতুন কামিকাজে ড্রোন উন্মোচন করে। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুচকাওয়াজ 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে 2টি খাইবার শেকান ক্ষেপণাস্ত্র এবং 2টি ফাতাহ ক্ষেপণাস্ত্র, 4টি হজ কাসেম ক্ষেপণাস্ত্র এবং 2টি এমাদ ক্ষেপণাস্ত্র রয়েছে। জিহাদ ক্ষেপণাস্ত্র হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রথমবারের মতো কুচকাওয়াজে দেখানো হলো। উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটার। IRGC প্রথমবারের মতো শাহেদ 136B, শাহেদ 136 এবং কামিকাজে ড্রোনের সর্বশেষ সংস্কার প্রদর্শন করেছেন।
নতুন সামরিক সরঞ্জামাদি দক্ষিণ তেহরানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খামেনির মাজারে প্রদর্শন করা হয়। ৪৪ বছর আগে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তার সূচনা উপলক্ষে আজকের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এদিকে আমাদের রাষ্ট্রদূতের উপর হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন, বলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। লেবাননের রাজধানী বৈরুতে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল পেজার বিস্ফোরণের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এই হামলার মধ্য দিয়ে দখলদার ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন ঘটিয়েছে। গত মঙ্গল ও বুধবার এসব হামলায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি আহত হয়েছেন। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে গতকাল নিউ ইয়র্কের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইয়্যিদ ইরাভানি বলেন, এসব হামলার মধ্যে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন ঘটিয়েছে। তিনি বলেন, কূটনৈতিকদের রক্ষা করা আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি। ইরানের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল এই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে 1961 সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন এবং 1973 সালের কূটনৈতিক সহ আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ও শাস্তি সুরক্ষা বিষয়ক কনভেনশন মারাত্মকভাবে লঙ্ঘন করছে। আমির সাইয়্যিদ ইরাভানি বলেন, ইরান প্রাথমিকভাবে হামলায় জড়িত অপরাধীদের কঠোরভাবে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে যেহেতু ইরান এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে, সেই কারণে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, চলতি সপ্তাহে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলার কারণে সংঘাত এখন লেবাননের ভূখণ্ড ছড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান বলছেন, গাজা ও লেবাননের বা অন্যান্য অঞ্চলে কোথাও ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না। লেবাননে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাসাম শাফিউদ্দিন সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরি শাহাদাতের 40তম দিবসের অনুষ্ঠানে জের দিয়ে বলেছেন, আজ গাজা ও দক্ষিণ লেবাননে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে এবং তারা সাহসিকতার পরিচয় দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা ইসরায়েলের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। শেখ শফিউদ্দিন আরও বলেছেন, এটি লক্ষ্য অর্জিত না হওয়ার আজ দখলদার ইসরায়েল হতাশ ও বিস্মিত। লেবাননে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান বলছেন, গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি সৈন্যদের আক্রমণ থেকে বোঝা যায় দখলদার এই সরকার গভীর সংকটের মধ্যে নিমজ্জিত রয়েছে। আল আকসা ঝড় অপারেশন ইসরায়েলি ষড়যন্ত্র এবং সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে উল্লেখ করে সাইয়েদ হাসাম শফিউদ্দিন বলেছেন, লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধা উত্তর ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কেড়ে নিয়েছে, যে কারণে ইসরায়েল তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ছেন।